আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। দুটো সহজ ভাজির রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজ এবং খুব ইউনিক, এবং আসছে শীতে এগুলো বেশি উপকার হবে আমাদের জন্য। আমার লাগবে স্প্রিং অনিয়ন প্রথম ভাজিটাতে, তারপর ধনেপাতা, ক্যাপসিকাম আমি 2 ধরনের নিয়েছি, চাইলে আপনারা 3 ধরনের নিতে পারেন। আরেকটা হলো আলু। আলু আমি কিভাবে কেটেছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। বেশি মোটাও করিনি এবং বেশি পাতলাও করিনি, ঠিক এই ডাইস করে আমি কেটে নিয়েছি। আমার মনে হয়েছে এটা আপনাদের সাথে শেয়ার করা উচিত, তাই আমি চলে এলাম। ফ্রাই প্যানে অয়েল দিয়ে দিলাম, 2 টেবিল চামচ অয়েল দিয়ে দিলাম। অয়েলটা গরম হলে আমি আলুটা এখানে অয়েলের সাথে বেশ ভালোভাবে ভেজে নেব। বাংলাদেশেও এখন শীত চলে আসছে এবং আমাদের ইউকেতেও প্রায় শীতের আগমনী বার্তা চলে এসেছে। তো শীতের সময় এই ভাজি দুটো আমাদের বেশ ভালো লাগবে। গরম তেলের সাথে আমি আলুগুলো ভালোভাবে ভেজে নেব। ভাজিটাতে কেউ চাইলে কাঁচামরিচ ব্যবহার করতে পারেন, যেহেতু আমি ভাজাভুজিতে ঝালটা একটু কম প্রেফার করে, তাই আমি এখানে হালকা শুকনো মরিচই ব্যবহার করেছি। হলুদ দিয়ে দিলাম এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। ঝালটা যে যার পছন্দ মতো ব্যবহার করতে পারেন। 2-3 মিনিট ভাজার পরে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রাখবো সেদ্ধ হওয়ার জন্য। যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে ব্যক্তিগতভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি। দয়া করে ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন, আর যারা এখনও নতুন সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রথমে যখন আমি আলু ভাজিটা করেছিলাম তখন মনে হয়েছিল খুব সাধারণ, কিন্তু আসলে এটা একটা অসাধারণ স্বাদ নিয়ে আসে। আমি যেভাবে করেছি ঠিক সেভাবে যদি আপনারা করেন। কিছুক্ষণ ঢেকে রাখার পর যখন এটা একটু সফট হয়ে আসবে তখন আমি এর মধ্যে স্প্রিং অনিয়নগুলো বা পেঁয়াজের কলি, পেঁয়াজের পাতা এবং পেঁয়াজের যে কুচি পেঁয়াজটা থাকে সেটা সহ কুচি করে এখানে আমি দিয়ে দিলাম। এটা একটু নাড়াচাড়া করার পর মেশানোর পরে আমি এগুলো পেঁয়াজের সাথে বেশ ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পরে আমি ক্যাপসিকামগুলো এখানে দিয়ে দিয়েছি। ক্যাপসিকাম আমি এখানে 2 ধরনেরই ব্যবহার করেছি। প্রথমেই বলেছি আপনাদের যদি সব রকম কালারগুলো এখানে দিতে ইচ্ছে করে তাহলে দিতে পারেন। এগুলো নাড়াচাড়া করে আমি ঢেকে রেখে দেব সবগুলো সবজি এবং ক্যাপসিকাম, পেঁয়াজ সব মজে আসা পর্যন্ত। আমার ভাজি হয়ে গিয়েছে। এখন 1/2 চা চামচের মতো জিরে গুঁড়ো আমি এখানে দিয়ে দিয়েছি। জিরে গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো, যাতে জিরে গুঁড়োর ফ্লেভারটা সুন্দরভাবে ভাজির সাথে মিশে আসে। শুকনো তাওয়ায় টালা জিরে গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি। কিছুক্ষণ ঢেকে রাখার পরে এখানে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতাগুলো নাড়াচাড়া করে আমি এটাও কিছুটা কভার করে রাখবো, যাতে ধনেপাতার স্মেলটাও সুন্দরভাবে আলু ভাজির সাথে ছড়িয়ে যায়। গতানুগতিক আলু ভাজি থেকে এটা কিন্তু একটু ডিফারেন্ট এবং স্বাদে বেশ ভালো হয়। চলে এলাম পরিবেশনে। সাদা ভাত, রুটি এবং পরোটার সাথে বেশ যায় এই ভাজিটা। আশা করি আপনারা ট্রাই করবেন এবং অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। নর্মালি ভাজিটা অনেক অসাধারণ হয়ে থাকে, যদি আপনারা না করে খান তাহলে বুঝতে পারবেন না। আর এটার সাথে সালাদ অবশ্যই ভালো লাগে। আমি টমেটো এবং শসা দিয়ে সাজিয়ে পরিবেশন করেছিলাম। সাধারণ একটি ভাজিকে অসাধারণ করার জন্য কিছুটা ডিফারেন্ট মাত্রা যোগ করেছি। ভাজিটি ট্রাই করার পর অবশ্যই তা আপনাদের ভালো লাগবে আশা করছি। চলে যাচ্ছি দ্বিতীয় ভাজিতে। এটা ছিল ফুলকপি ভাজি। এখানেও আমি কিছু ডিফারেন্ট মাত্রা যোগ করেছি সাধারণ একটি ভাজিকে অসাধারণ করার জন্য। ফ্রাই প্যানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম, নর্মাল কুকিং অয়েল। রসুন কুচি ব্যবহার করেছি এখানে। রসুন কুচিটা আমি তেলের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি, সুন্দর একটা গ্রান আসবে রসুনের। তারপর আমি এখানে দিয়ে দেব 1/2 চা চামচের মতো কালো জিরা। কালো জিরাটা এখানে রসুনের সাথে ভালোভাবে ভেজে নেব। যখন আমি কোনো রেসিপি শেয়ার করি অবশ্যই সেটিকে সহজ এবং মজাদার করার চেষ্টা করি। আরেকটা জিনিস যেটা মাথায় রাখি আমি, খাবারটা যাতে খুব হেলদি হয় এবং আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হয় এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং আমাদের জন্য যা প্রোটেক্টিভ হয়, আমি রেসিপিগুলো সেভাবেই করার চেষ্টা করি। রসুনটা একটু হালকা বাদামি হয়ে আসলে আমি এখানে 1/2 চা চামচের মতো হলুদ এবং মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবং যে ডিফারেন্ট জিনিসটা আমি ব্যবহার করেছি সরিষা পেস্ট। এখানে সাদা সরিষা বা লাল সরিষা যে কোনোটাই ব্যবহার করতে পারেন, অথবা দুটো মিলিয়ে ব্যবহার করতে পারেন। সরিষা বাটা এবং হলুদ মরিচের গুঁড়োটা আমি এখানে ভেজে নিচ্ছি।
কেটে রাখা ফুলকপির টুকরোগুলো একটু বড় বড় করে কেটেছিলাম এবং সাথে যে ডালগুলো ওগুলো বেশ সতেজ থাকে ফ্রেশ ফুলকপিটার মধ্যে, ওগুলো আমি কেটে দিয়ে দিয়েছি এখানে। ফুলকপির একটি উগ্র গন্ধ থাকে, সে গন্ধটা অনেকেই পছন্দ করেন না, সেটা দূর করার জন্য একটি টিপস আপনাদের দিয়ে দিচ্ছে। ফুলকপি কেটে সবসময় গরম পানির মধ্যে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবেন, দেন আপনার সেটা ভালোভাবে ধুয়ে রান্না করবেন, তাহলে ফুলকপির উগ্র আর গন্ধটা যেটা ফুলকপিতে থাকে সেটা আর থাকবে না। ফুলকপি ফ্রাই প্যানে দিয়ে এখানে হাফ কাপের মতো পানি এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটা ঢেকে দিচ্ছি। এই ভাজিটা শীতে আমাদের জন্য একটা প্রোটেকশন হয়ে কাজ করবে। এটার মধ্যে আমি ব্যবহার করেছি কালিজিরা এবং সরিষা, যেটা কিনা দুটোই এই শীতে আমাদের জন্য খুবই ভালো। যদি কিনা সপ্তাহে একবার আমরা এ ধরনের একটা ভাজি খাই, তবে আমাদের শরীর এই শীতের মধ্যে অনেকটাই সুস্থ থাকবে আশা করি। একটা বড় সাইজের লাল পেঁয়াজ আমি এখানে কুচি করে দিয়েছি, এটা আমি সবজির মতো ব্যবহার করেছি, চাইলে আপনারা পেঁয়াজটা কিউব করে কেটে দিতে পারেন। পেঁয়াজটা ফুলকপির সাথে হয়ে আসলেই আমার ভাজি কমপ্লিট হয়ে যাবে। আর এই ভাজিটা শীতের সকালে ভীষণ ভালো লাগে খেতে এবং দুপুরবেলা গরম ভাতের সাথেও এটা বেশ ভালো যায়। আশা করছি রেসিপিটি ভালো লাগবে, আপনাদের ভালো লাগাই আমার চলার পথের পাথেও। হয়ে গিয়েছে আমার ভাজি, চলে এলাম পরিবেশনে। সাদা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই সবার জন্য দোয়া করুন। সহজ, মজাদার এবং হেলদি কোনো রেসিপি শেয়ার করার জন্য আবার আপনাদের সামনে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।